তো তুমি যদি পড়ে যাও, এটা কি? তুমি সীমা, রেক্সোনা আমার গার্লফ্রেন্ড। একটা হচ্ছে সীমা, একটা হচ্ছে রেক্সোনা, আর একটা হচ্ছে শিলা। তোমরা বিয়ে কবে করবে এই প্রশ্ন। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি, যেহেতু অনেক দিন পরে তোমাদের সাথে দেখা, আরও একজনের সাথে দেখা। তো আজকে মিনময় এসেছিল, মানে ঘুরতে এসেছিল তো বিরাতে, তাই তো? বিরাতে ঘুরতে না, আমি এসেছিলাম কিছু কাজের জন্য। এবং ব্যাপারটা হচ্ছে আমি এসেছিলাম কিছু কাজের জন্য, আমার কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তাই আমি শিলাকে বললাম চলো আজকে কোথাও একটা ঘুরতে নিয়ে চলো। আমাকে নিয়ে এসে বিরা হ্যাপি ভ্যালি পার্কে। চলো এখন আমরা দুজন মিলে যাব বিরা হ্যাপি ভ্যালি পার্কে ঘুরতে। প্রথমবার হচ্ছে দুজন মিলে আমি কেটে যাব। তুমি ধরো ফোনটা, আমার হাত ব্যথা করে। এই প্রথমবার আমি আর শিলা একসাথে ঘুরতে যেতে চলেছি। এর আগে আমরা যখন গেছি আমাদের সাথে কেউ না কেউ ছিলই, আজকে ছিল ফার্স্ট টাইম দুজন যাচ্ছি। আজকে তিনজন হতো, বাট একজনের শুভদা জাস্ট বাড়ি চলে গেল, আর শরীরটা একটু টায়ার্ড লাগছে, অসুস্থ, সেই জন্য আমাদের বললো তোমরা দুজন যাও ঘুরে আসো, আমি বাড়ির থেকে আবার বিকেলে দেখা হবে তোমার সাথে। কিন্তু যখন আমি বলো কি বলছো বলো। কিন্তু আমার বান্ধবী ঘুমাতে এসছে, আমাকে ডেকেছে, আমি যাই, তুমি ডেকেছো আমি চলে এসেছি। ব্যাপারটা কি বলো তো? কারণ আমাদের ফ্রেন্ডশিপ অনেক স্ট্রং। সো ব্যাপারটা শুভদাসকে আসেনি, সেই জন্য আমার ভীষণ দায়িত্ব, ওকে দায়িত্ব করে নিয়ে এসেছি, দায়িত্ব করে ঘোরানোর এবং বাড়ি পৌঁছে দেওয়ার। আর একটা প্রবলেম যখন আমি তোমার সাথে সীমার সাথে ভিডিও বানাই হয়, সেটা হচ্ছে এই ক্যামেরা ধরা। আমাকে না খুব কষ্ট করে ধরতে হয়, তা না হলে ম্যাচ করা ভীষণ ডিফিকাল্ট। বা আমাদের হাইটগুলো থেকে এইটুখানি। ওকে চলো আমরা যাবো এখন। পার্কে একটুখানি হাঁটতে হবে, কারণ আমাদের অনেক আগে নামিয়ে দিল, যেহেতু অনেক প্যাসেঞ্জার ছিল, চলে গেল, সেজন্য টাকাটাও কম নিল। তো চলো এখন যাওয়া যায় আমাদের হ্যাপি ভ্যালি পার্ক। আর এই যে এই শোনো, পার্কে যেতে হবে না, চলো ফালতু টাকা নষ্ট করতে হবে না, এখানে বসে আমরা রিল টিল বানিয়ে বাড়ির দিকে যাই। চলো এই জায়গাটা বেশ সুন্দর, এখানে চলে যাই। চলো, দেখেছো তোমার পার্ক দেখার শখ, আগে একবার দেখে গেছো, আবার ঘোরার শখ, এই তো সামনে নিয়ে এসেছি, ঘুরেও নিয়েছো, এখন চলো বাড়ির দিকে হাঁটাই। সো গাইস, এই হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক, তোমাদেরকে বলেছিলাম যাব, চলে এসেছি। সো ব্লগ আজকের মতো এই জায়গাতেই এন্ড। চলো আবার আমরা বাড়ির দিকে যাই। ভিতরে গান বাজি কি করবো, একদম সত্যি এইগুলোই ভালো লাগে না, যে পার্কে যাই হয় বাইরের আওয়াজ না, এই গান, এই বিশেষ এই জিনিসগুলো ভালো লাগে না বলেই পার্কে আসতে ইচ্ছা করে না। আজকে দুজন ভীষণ গল্প করবো, দুজন এসছি, ভিডিও সব বন্ধ, আমি গল্প করবো। চলো আমরা পার্কের ভিতরে ঢুকে গেছি, আর এত সুন্দর লাগছে দেখতে। তুমি এই মাছ দিয়ে ভালো লাগছে দেখতে, তাই না? সুন্দর লাগছে। দাঁড়াও আরেকটু ব্যাস। হ্যাঁ না মিডিলে দাঁড়াও, আরেকটু সরো, ব্যাস। ওয়াও, মনে হচ্ছে দেখো, বাহ, মনে হচ্ছে একটা বড় ফ্রেমের মধ্যেই ছোট্ট একটু। না তোমার মাথার উপরে দেখো, এই যে ক্যামেরা ধরে রাখলে তুমি তো আছো, ওই জায়গাতে কি লেখা আছে আসো একটু ভালো করে দেখো। আমি একটা কথা বলতে চাই, আমি তোমার সাথে এসেছি, আমি যদি কোনো দোষ করি আসবো বলেছে, দায়িত্ব করে আমাকে বাড়ি নিয়ে ওই সাইডটাই চলো। না হাত দিও না, আমাকে ধরে রাখবে। ওই সিসিটিভি কি সুন্দর লাগছে ফুলটা। চলো ওইদিকে, আমি জানি না, শোভার থেকে পরে আমি উসুল করে দেবো। এই শিলা, লোকজন আছে, তুমি কি করছো? ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে, দেখেছো সুন্দর লাগছে। এই জায়গাতে ওয়াটারফল, এখানে সিসি ক্যামেরা আছে, সিসিটিভি ক্যামেরা অবশ্যই আছে। ধরা পড়লে কি হবে? ধরা পড়লে বরং থেকে ফুলের দামই নেবে, দিয়ে দেবো ওখানে 5 টাকা। চর যদি মেরে দেয় মাঝে একটা, এখানটা আমাদের একটা ভালো একটা, মানে বলো তো এখানে কি ভিডিও শুট করেছিলাম। তোমরা বিয়ে কবে করবে এই প্রশ্নের উত্তর দিয়েছিলে। এখানে আমরা লাভ স্টোরি ভিডিও শেয়ার করেছিলাম এই পার্কে এসে, তারপর আর আসিনি এই পার্কে। আমার হাত ব্যথা করে তোমার সাথে ভিডিও করতে গেলে, এই জন্য আমার ব্লগটা আমি তোমাকে দিতে যাই আজকে। কথা হলো, কি হলো? যাও এইদিকে, চলো বোটিং করতে হবে। কোন বোটটা নেবে? কোন বোটটা নেব বোটিং করতে গেলে? যে কোনো একটা নিলে। আমরা এখন বোটিং করতে চলে যাচ্ছি, বাট আমার যে ভীষণই ভয় লাগছে, কারণ আমি জানি কিছু একটা হবে, কারণ
এত কিছু আছে রাইড চড়ার মতো, শুধু বোটিংটাই কেন বাঁচলো? যদি আমাকে ছুঁড়ে ফেলে দেয়। বোটিংটা বেঁচেছি কারণ প্রত্যেকেই বোটিং করছে, এই যে জায়গাতে আছে। প্রত্যেকে আছে, প্রত্যেকে থাকার মধ্যে তোমার আমার থাকার মধ্যে আলাদা। আমি তো আছি, তোমাকে কোনো কিছু হতে দেব না আমি। বললাম তো দায়িত্ব করে যখন নিয়ে এসছো, দায়িত্বর যদি একটু অসম্মান হয়। এটা তো চলো চলো চলো, হয়ে গেছে শিলা, এটা আমাদের। বাবা ওঠো, সাবধানে ওঠো, যাও। আমি একটা রিলস বানাবো, দাঁড়াও। কোথায়? এখানটা বসে। এখন তুমি ওটাই বসবে, আমি এখানে বসবো। আমরা উঠে আসি তখন করি। আচ্ছা ঠিক আছে, চলো ওঠো ওঠো, পড়ে গেলে তখন বুঝবে। ওই পাশে যাবো, তোমার যেটা ইচ্ছা, চলো না। ওকে, এখন আমরা বোটিং করতে চলেছি, মানে শিলা তো এই জায়গাতে বসে পড়েছে আর আমিও এবার নামছি আস্তে। চলো চলো এবার এই জায়গাতে পায়ে প্যাটেল করো। আমি তো অনেক বড়, তাই জন্য প্যাটেল হচ্ছে না। শিলা রেস হবে। হ্যাঁ, এই দুটো নিলে ভালো হতো, একটাতে আমি একটাতে তুমি। আমি দেখতে ওখানে চলে গেছি আর এখানে আসতে পারছি। শিলা চলো ওঠো, দুটো নেই। না না, আরে দুটো নেই, দুটো নিয়ে পারবো না তো, কারণ রেসিং করি। রেসিং হবে না, কারণ কি হারাবে না, কি হারাবে আমি জানি কিছু একটা। আরে কি হবে পাগল, আরে বোটিং করছি, তুমি পা দাও, আমি একা একা কষ্ট হচ্ছে আমার। এই জায়গাতে আমাদের মতো অনেকেই আছে, তো আমি একা একা কষ্ট করবো এইরকম? এই হচ্ছে মেয়েদের সাথে আসার। রোগা হই নাকি? হ্যাঁ, রোগা হও। অসম্ভব ব্যাপার সেটা, আমি তো পাই পাচ্ছি না, বোটিং করবো কি, আমি এখানে হেলে যাচ্ছি। এত লম্বা মানুষ আমি, সেটা যখন যাচ্ছ কোথায়? সামনে এবার বেঁধে যাবে শিলা। যখন সবাই ক্যামেরায় দেখে বলবে তোমাদের দেখলে মনে হয় অনেক লম্বা, তুমি সীমাদি, সীমাদি কি তোমারই মতো? আমি বলি হ্যাঁ, কেউ বিশ্বাসই করে না, ভাবে যে বলে তোমরা অনেক লম্বা দেখায় ক্যামেরায়, কিন্তু আমরা যে একটুখানি। সামনে এবার যাবে বেঁধে। যাক এই করো না করো না করো না করো না করো না, নেই পাগল। এই সিরিয়াস সিরিয়াস, শিলা শিলা করো না, করো 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 না করো না করো না। পড়ে গেছে, পাগলও সাইডে নিয়েছে, এরকম করতে ধরবে, ওকে কিচ্ছু বলবে না। আমি চাই আজকে তোমাকে, আমাকে এই জায়গাতে বেঁধে রেখে দেবে, ঠিক আছে? আমি তো যাওয়ার সময় যা যা করবো সেজন্য এমনি তোমাকে দিতে হবে। শিলা একটা কাজ করো, বলো। তুমি ওই সাইডে বসো, ওই সাইডে। সামনে বেঁধে গেছে ভাই, আমরা এই ধার দিয়ে ঘুরছি। হ্যাঁ, সকলে ঘুরছে মিডিল দিয়ে, আর আমরা পুরো একদম ধার দিয়ে। এই জায়গাতে এখন আমার গায়ে এগুলো লাগবে। কার সাথে এসছি আমি, সিরিয়াসলি মনে হচ্ছে বাগান। শিলা 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 শিলা, এবার ভীষণ আড্ডা মারা হয়ে যাচ্ছে। এই জায়গাতে বেঁধে গেছে, বেঁধে গেছে, বেঁধে গেছে। আমি করি, সামনে বেঁধে যাবে, আমি বেঁধে যাবে। ব্যাস, এবার ক্যামেরা ধরো। দেখি পিছনে নেবো কি করে? কন্ট্যাক্ট করো, দাদার ফোন নাম্বারটা আনতে পারতে। দাঁড়াও, পিছনটা নেওয়া যাবে। তুমি কিচ্ছু করো না, তুমি প্লিজ ক্ষমা করো আমাকে। এই তো এই তো এই তো, আরে পুরো এইগুলোতে বাদিয়ে দিয়েছে, এইগুলোতে। বোর্ড তো আর ভাঙবে না, না ভাঙলে তো ভালোই হতো। ভাই আমি কি করছি? দাঁড়াও, আমার জন্য কি কি করতে হচ্ছে সেটা দেখো। কি করছি সত্যি, বাট মজা হচ্ছে। এর আগে যতই আমরা অনেকে মিলে আসি, দুজন এসেও ভালো মজা হচ্ছে। গল্প করা যায়, মেন দুজন আসলে অনেক গল্প করা যায়। থ্যাংক ইউ আমার সাথে আসার জন্য, আমাকে সময় দেওয়ার জন্য। বাবা গো, হেবি সুন্দর লাগছে জানো, ওয়েদারটাও সুন্দর আছে তো, বেশ সুন্দর লাগছে। ভালো লাগছে। একটাই প্রবলেম, আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসতে পারিনি। আমি খুঁজে দেবো ওখানে আজকে একটা। শিলা দাঁড়া, বন্ধ করে। কি হচ্ছে এটা শিলা? কি এই জায়গাতে এক্সারসাইজ? সবাই আমাকে নিয়ে এত সমালোচনা করছে, মানে কি বলবো, জুতোটা ভিজছে হয়ে গেছি সেটা নিয়ে। তাই জন্য ভাবছি বোর্ডেই ভালো একটা জায়গা আছে, একটু ঘুমিয়ে পড়ি। ঘুমিয়ে পড়বো? তুমি এরকম করছো, আমার ভয় করছে। প্রথমত তুমি যদি পড়ে যাও, এটা কি ভাই, আমার একটা ভাই মান সম্মান আছে, তোমাকে নিয়ে এসেছি এই বোটে, আমিও বসে আছি, এটাও একটু মাথায় রাখো। আমি জানি যে তুমি আজকে এমন কিছু করব যার ক্ষতিপূরণ তোমাকে এই পার্কে দিয়ে তারপর বাড়ি যেতে হবে। এই দুটো গর্ত হয়ে গেছে, তোমার ওইটা না তো? হতেও পারে, সবাই আমাকে এত মোটা মোটা বলে। সো গাইস, এই বোটে আমি আর ও আছি। ওই জায়গাতে যা যা করছে আমি শুধু ভয় পাচ্ছি। এমন হলো ও নিচে পড়ে গেল, তাহলে আমার কোনো অপশন নেই, লাফ মারতে হবে। কেন করছো এরকম? আজকে আমি পুরোদিনে ফিরে যেতে চাই, মানে বাচ্চা বাচ্চা ভাব মনে হচ্ছে নিজেকে বাচ্চা। তার মানে তুমি ভাবছো তোমার বয়ফ্রেন্ড নেই? পুরোনো দিনে তো ছিল না, বাচ্চা বাচ্চা হতে চাইছো, এটা বলছো তো? বয়ফ্রেন্ডকে ভুলে দিতে চাইছো? খুঁজে দেবো কিসের জন্য? কেন আমাকে তুমি দেখতে পাচ্ছ না চোখের সামনে? তোর চোখ বন্ধ,
তোমার যে কটা গার্লফ্রেন্ড সেটা আমি জানি। আমার গার্লফ্রেন্ড আছে 3টে। তাহলে তাহলে তুমি, সীমা, রেক্সোনা।